হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের চেয়েও সেরা স্বাদের চানাচুর রেসিপি। এই চানাচুরটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। তারপর দেব সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প করে পানি দিয়ে আমি এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তারপর আমি একটা গ্লাসের ভিতর পাইপিং ব্যাগ দিয়ে বেশি অর্ধেক বেসনের গোলা উঠিয়ে রেখে দিব। আর বাকি অর্ধেক বেসনের গোলার ভিতর আমি পানি দিয়ে বুন্দিয়ার জন্য ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন কেমন হয়েছে। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে আমি এরকম একটা ছাঁকনি দিয়ে যে বুন্দিয়ার গুলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এরকম ছোট ছোট করে সিদ্ধ দিয়ে আমি এরকম বুন্দিয়া বানিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে। তোমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি ছাঁকনি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিব। পাইপিং ব্যাগের সামনের অংশ ছোটো করে কেটে নিব, দিয়ে এভাবে আমি আঁকা বাঁকা করে এভাবে চানাচুরগুলো ভেজে নিব। এভাবে আমি সবগুলো চানাচুর ভেজে নিব। আপনারা যদি চানাচুরটা একটু মোটা করতে চান তাহলে পাইপিং ব্যাগের সামনের অংশটা একটু বড় করে কাটবেন, তাহলে চানাচুরগুলো একটু মোটা মোটা হবে। এরপর আমি ওই তেলের ভিতরে আমি চিড়া ভেজে নিব। এই চিড়াগুলো আমি আগে থেকে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ওই তেলের ভিতরে আবার চীনাবাদাম ভেজে নিব। এটা কিন্তু খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। এটা আমি ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তারপর একটা বাটিতে আমি চাট মশলা, মরিচের গুঁড়া, বিট লবণ, টেস্টিং সল্ট দিয়ে চানাচুরের মশলা তৈরি করে নিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব। এবার যে চানাচুরগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নিব। একদম বেশি গুঁড়া করতেও যাব না, চানাচুরের যেরকম একটা সাইজ হয় সেরকমভাবে আমি ভেঙে নেব। তারপরে এখানে একে একে চিড়া ভাজা, বাদাম ভাজা, বুন্দিয়াগুলো সব একসঙ্গে মিশিয়ে নিব এর ভিতর। এরপর এখানে পরিমাণ মতো চানাচুরের মশলা দিয়ে দিব। দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।